ওয়ালিদ ইবনে মুগীরা এর কথা আল্লাহ তাআলা বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিল, কিন্তু তার কিছু প্রবলেম ছিল। সে মিথ্যাবাদী ছিল এবং সে প্রচুর পরিমাণ শপথ করত এবং সে খুবই লো ভ্যালু বা লো মোরাল লাইফ লিড করত, অর্থাৎ তার নৈতিকতার লেভেল ছিল খুবই কম। এবং সে সবচেয়ে জঘন্য যে কাজটি করতো তা হলো গীবত করত, চগলখড়ি করত, মানুষের বিরুদ্ধে, মানুষের অনুপস্থিতিতে মানুষের ব্যাপারে এমন কথা বলতো যেগুলো মানুষের জন্য অসম্মানজনক অথবা মানুষের অসন্তুষ্টি তৈরি করে এমন কথা। এবং সে ছিদ্র অন্বেষণ করত, সে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাত, এটি তার একটা বড় ব্যাধি ছিল। এই ব্যক্তির কথা বলতে গেল সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তার কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হতো তখন সে বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলো গাল গল্প, এরও কিছুই না। গীবত থেকে আবার মানুষ বাঁচতে পারে না। আচ্ছা, আমি তো সত্যই বলেছি, আবার এটা গীবত হয় কিভাবে? আমি কি আমার অধিকারের কথা বলবো না? তার সামনেও এই কথা বলতে পারবো। আমি তার পেছনে বলছি, আপনারা মনে করছেন তার সামনেও আমি এই কথা বলতে পারবো। হ্যাঁ, আপনি যা বলেছেন আমি তো তার চেয়ে বেশি জানি। আমি কত কিছু লুকিয়ে রেখেছি। তার যে চরিত্র, সামনে দেখি একরকম, পেছনে আরেক রকম। শুনেছি অনেক ভালো, কিন্তু এসে দেখলাম আসলে এরকম না। এই যে গীবতের যে বিভিন্ন ধরনের ভাষা, পরিভাষা, ডাইমেনশন, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অথবা বিভিন্ন ধরনের শব্দ চয়ন, এগুলো ওই ব্যক্তির মধ্যে ছিল, সেই কাজ করত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ তার ব্যাপারে বললেন, যখন তাকে বলা হতো এগুলো তো নিষিদ্ধ, এটা তো শরিয়া অনুমোদন করে না, এটা ব্যক্তির ব্যক্তিত্বের সাথে যায় না, তখন সে বলতো আসাতিরুল আউয়ালিন, তো বাদ দাও তো, এগুলো কিছুই না। আমি আমার অধিকারের কথা বলবো না, আমি যা পাই না তা আমি বলবো না, আমি সামনেও বলতে পারি, আমি যা বলছি সত্যই বলছি, আমি আল্লাহর সামনেও কথা বলতে পারবো, আল্লাহকেও সে সাক্ষী। এমন কিছু লোক আছে, আল্লাহ তাআলা বললেন সানাসিমু আলাল খুরতুম, তার নাকের ডগা ধরে আমি টান। এবং এই ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন কি, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাতি ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। একদল লোকের অবস্থা আল্লাহ তাআলা বললেন যে তাদের একটা বিশাল বাগান বাড়ি ছিল, সেখানে প্রচুর পরিমাণ ফলন হতো, অনেক ফলন, অনেক ফসল, কিন্তু এই ফসলগুলো যেন কোনোভাবে গরিবরা এই ফসলের অংশ না নিতে পারে, এ কারণে তারা চুপিসারি সকালে ভোরে এই ফসল কাটবে, যেন আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যেন কোনো মিসকিন বা গরিব মানুষ তাদের কাছে গিয়ে সেখান থেকে কোনো কিছু তাদের কাছে না চাইতে পারে। ওয়াগাদাউ আলা হারদিন কাদিরিন, তারা খুবই প্রত্যুষে ভোরে সেখানে গেল তাদের ওই বাগানে, সেখানকার ফসল কাটার। কিন্তু সেখানে ফালাম্মা রাআহা ক্বালু ইন্না লাদাল্লুন, সেখানে গিয়ে তারা দেখলো যে না, সর্বনাশ, আমরা তো পথ ভুলে অন্য জায়গায় চলে এসেছি। কারণ ফাতাফা আলাইহা তায়ফুম মির রাব্বিক ফাসবাহাত কাসসারিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাতে এরকম চিন্তা করেছে, ভোরবেলা কাউকে না জানিয়ে একেবারে চুপি সারে গিয়ে তারা তাদের ফসলগুলো কাটবে, আর গরিব মিসকিন অসহায়দেরকে তারা এক ফোঁটাও দেবে না, কেবল নিজেদের ঘরে তারা তুলে নিয়ে আসবে। রাতের অন্ধকারে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে একটা বালা, মুসিবত, বিপদ, আগুন, ঝড়ো আগুন এসে সেই বাগানে আক্রমণ করলো এবং বাগানকে একেবারে জ্বালিয়ে পড়ি। আল্লাহর পক্ষ থেকে আগত বিপদ, বালা, যদি এখনকার যুগে বলি, ধরুন সেখানে সাইক্লোন হয়েছে অথবা ঘূর্ণিঝড় হয়েছে, অথবা সেখানে ধরুন আসমান থেকে বজ্রপাত হয়ে এগুলো সব আগুন লেগে গেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়াতে, অথবা এর আগে দেখেছেন ইসরায়েলে, সেখানে আগুন লেগে মাইলের পর মাইল পুড়ে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। এরকম একটি ঘটনা ঘটেছে। পরের দিন তারা সকালে গিয়ে দেখলো সর্বনাশ, এটা তো আমাদের বাগান, সেটা তো ফুলে ফলে ভর্তি ছিল। তখন তাদের মনে পড়ল, হায়, আমরা তো আসলে ভুল করেছি, কারণ আমরা ওই যে মিসকিনদেরকে ঠকাতে চেয়েছি, সে কারণে আল্লাহ এটা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তাদের মধ্যকার একজন বলল, সে খুবই তাদের মধ্যকার খুব জ্ঞানী, প্রজ্ঞাবান এরকম ছিল, বললো যে আমি কি তোমাদেরকে বলি না লাউলা তুসাব্বিহুন, তোমরা যেন তাসবিহ পড়ো, তোমরা যেন অশ্লীল কাজ করবা না, তোমরা মানুষকে ঠকাতে চাইবে না, তোমরা মানুষের ইজ্জত হানি করবা না, সম্মান হানি করবা না, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া শরিয়া এটাকে তোমরা মেনটেন করো, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন আল্লাহর পবিত্রতা রক্ষা করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন মানুষের পবিত্রতা রক্ষা করতে, মানুষেরও পবিত্রতা রক্ষা করো, মানুষকে অপমানিত লাঞ্ছিত করো না, মানুষের বিরুদ্ধে গীবত শিকায়েত করো না, এগুলো বলিনি লাউলা তুসাব্বিহুন। তখন তারা বলল ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তখন তারা বলল, হে আল্লাহ, আমরা তো জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন, একজন আরেকজন বলেছে, তুমি মিয়া গীবত করেছো, তুমি নামিমা করেছো, তুমি অন্যায় করেছো, তুমি চগলখড়ি করেছো, তুমি ছিদ্র অন্বেষণ করেছো, তুমি কেবল দোষ খুঁজে বেরিয়েছো, তুমি কেবল খারাপ কথা বলেছো পেছনে, এগুলো তারা বলছিল একজন আরেকজনকে। তখন তারা সমস্যারে বলল, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহ বলছেন এরা পরে উপলব্ধি করেছে, কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, এটা দুনিয়ার উদাহরণ, কিন্তু আখিরাতের উদাহরণ হলো আখিরাতে তার জন্য আরো ভয়াবহ শাস্তি ব্যবস্থা রয়েছে, আরো ভয়াবহ, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনি দেখেন ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদের গল্প বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাগানের মালিকদের কথা কেন উল্লেখ করলে, সেগুলো আগুন সব পুড়িয়ে দিয়েছে,
আপনি যদি হাদিসের দিকে তাকান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন হাসাদ অথবা গিবা এগুলো হচ্ছে মানে আগুনের মতো। আগুন যেমনিভাবে লাকড়িগুলোকে খড় মানে কাঠখড়িগুলোকে একেবারে পুড়িয়ে দেয়, ঠিক তেমনিভাবে গিবত, নামিমা, শেকায়েত অথবা হাসাদ, হিংসা, বিদ্বেষ, মানুষের বিরুদ্ধে মানে তার পেছনে কথা বলা, ব্যাকবাইট করা, এগুলো তার আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আমরা সেই বিষয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই প্রার্থনা জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গিবত ফ্রি জীবনযাপন যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।